কক্সবাজার সমুদ্রের সৈকতের মতো সেই সূর্যডোবা দেখতে হলে আপনার বাড়ির কাছে একটু নেমেই দেখুন নদীর কাছে এই অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পারবেন। আমার ছোট্ট ছেলে আজ এই নদীর পাড়ে এসেছে এই সমুদ্রের একটু আনন্দ নেওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখবেন দয়া করে। দর্শক শ্রোতা, আমি একজন অসহায় প্রতিবন্ধী বাবা। নিজের সন্তানদের অনেক চাওয়া পাওয়া পূরণ করতে পারি না, কিন্তু আমার ছেলেটা সমুদ্র দেখতে চেয়েছিল, তাই আজ তাকে নিয়ে যাচ্ছি গরিবের সমুদ্র দেখতে। শরীরটা 24 ঘন্টা ব্যথায় কষ্টে থাকে, তবু বেঁচে আছি শুধু আমার সন্তানদের জন্য। হয়তো তাদের জন্য বড় কিছু দিতে পারিনি, কিন্তু একজন বাবা হিসেবে ছোট্ট এই আনন্দটুকু দেওয়ার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হয়তো আমার সন্তানকে সমুদ্র দেখানোর এই ছোট্ট গল্পের মধ্য দিয়ে একজন অসহায় বাবার জীবনের কষ্টও জানতে পারবেন। আপনাদের একটি দেখা, একটি ভালোবাসা, একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় সাহস। আমার ছেলেটা বারবার বলেছিল, বাবা সমুদ্রের পাড়ে একটু দাঁড়াতে চাই, কিন্তু বাবার সেই স্বপ্নটি পূরণ করতে পারিনি। কিন্তু আজ প্রতিবন্ধী শরীর নিয়ে চলে এসেছি নদীর পার। এই নদীর পাড়ে ওদের সেই সৌন্দর্যটা দেখাবো। দেখুন বিকালের যে সূর্যি মামাটা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা গরিবের কক্সবাজার, নদীর ঢেউ, যেখানে হয়তোবা এখানে টাকা দিয়ে যেতে হয় না, শুধুমাত্র পাটা একটু বাড়িয়ে নিচে নামলেই এই সৌন্দর্য দেখা যায়। কেমন লাগতেছে বাবা? ভাল লাগতেছে? আমার কষ্টে থাকা সন্তানগুলো বাঁচানোর জন্য কতভাবে আকুতি করতেছি, ওদের জন্য আসলে আজ বেঁচে আছি প্রতিবন্ধী জীবন নিয়ে। প্রিয় হৃদয়বান সাবস্ক্রাইবার, আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা একটু সাপোর্ট করবেন, কারণ এখানে হয়তোবা আপনাদের বড় বড় ইউটিউবারদের মতো হয়তোবা আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারবো না, তবে একজন গ্রামের প্রতিবন্ধী হিসাবে আপনাদের হয়তোবা চেষ্টা করব এই সৌন্দর্যগুলো তুলে ধরতে। ওদের ছোট্ট মনে অনেক কিছুই চায়, অনেক চাওয়ার থাকে, কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী বাবা হয়তোবা সেটা পারে না, যে কারণে হয়তোবা আজও ওদের জন্য লড়াই করতেছি, ওদেরকে বাঁচানোর জন্য। বিকালের সূর্যি মামার দৃশ্য আমার সন্তান মন ভরে দেখতেছে। এবং নদীর পাড়ের যে নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, আসলে নদীর পাড়ে দাঁড়ালেই আমাদের অনেকটা ভালো লাগা কাজ করে। নদীর ঢেউগুলো মনে হয় সেই সমুদ্রে আশ্রে পড়া ঢেউয়ের মতো। এভাবে করেই আবার এখানে দেখা যায় নদীর পাড়ের কি সুন্দর দৃশ্যপট। আবার ভাঙনও রয়েছে। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, এইভাবে হয়তো বা ভাঙনের সাথে যুদ্ধ করে অনেক মানুষ বেঁচে থাকে। আবার অনেকে আছে এই নদীকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মাছ পাইছেন না? দেখুন নদীর স্রোত, আবার ইঞ্জিন চালিত নৌকা, বিকেলের দৃশ্যপট কত সুন্দর। আমাদের গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্যগুলো কত সুন্দর। দেশের জন্য শারীরিক প্রতিবন্ধী হয়ে আজ যেরকম ভেঙে যাওয়া মানুষ জায়গার জন্য কাঁদে, ঠিক সেরকম একটু ন্যায় বিচারের জন্য আজও আমি কেঁদে যাচ্ছি। যদি আপনাদের এই ছোট্ট একটু গল্প আপনাদের কাছে ভালো লাগে, তবে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার আশেপাশে আত্মীয়স্বজনকে আমার এই ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করতে বলবেন। এখানে এক অসহায় বাবার আর্তনাদগুলোই তুলে ধরা হয়।